বিয়ে সাথে বসবো না। হুম। যে গৃহস্থ মানুষের একটা পোলা পাই এগোর কাছে বিয়ে বসবো। মানে গৃহস্থ পরিবারের ভিতরে বিয়ে আমাদের মিডিয়ার সামনে, তো দর্শক কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে? যোগাযোগ করবো, আমার নাম্বারটা সেই নাম্বারের সাথে যোগাযোগ করবো ফোনের মাধ্যমে? ফোনের মাধ্যমে। আচ্ছা, দেখা যাচ্ছে অনেক দর্শক অনেক দিক থেকে তোমাকে ফোন দিবে, যদি কেউ তোমাকে পছন্দ করে বিয়ে করার জন্য, তো তুমি তাতে রাজি? হ্যাঁ, তাতে রাজি, আমার কিছু হেল্প করতে পারে। প্রিয় সম্মানিত দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, RSTV বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করিয়ে দেব এই সুন্দরী আপুর সাথে। তো চলুন চলে যাই আমরা তার সাথে পরিচয় হয়নি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো আছি। ভালো আছেন? তো আপুর সাথে আজকে পরিচয় হয়ে নেব। তো আপুর নাম কি? আমার নাম স্মৃতি। স্মৃতি। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়ে নিলাম স্মৃতি আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। তো স্মৃতি, কি উদ্দেশ্যে আসলে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য, যদি বলতা? আইসি অনেক উদ্দেশ্যে। আমার সৎ মা পরে নিজের মা নাই, নিজের মা নাই, মারা গেছে। অনেক উদ্দেশ্যে আইসি। আমার বাপটা সেরকম আর কি আমাদের খোঁজ খবর নেয় না। সৎ মা ঘরে অনেক জ্বালা যন্ত্রণা দেয়, হাত কাপড় দেয় না, দুই বেলা ঠিক মতন খাইতে দেয় না। অনেক কষ্টে আছে। একটা ছোট ভাই আছে, তারা নিয়ে দিন কাটাই। 6-7 বছরের হইবে মনে ভাইটা। ছোট একটা ভাই আছে, তারা নিয়ে দিন কাটাই। বড় একটা বোন ছিল, এর বিয়ে হয়ে গেছে, স্বামীর বাড়ি থাকে। ওর অনেক কষ্ট, থাকতে পারে না। আমাদেরকে এক জায়গায় বকি, ওর অনেক জ্বালা যন্ত্রণায় থাকে, কষ্টে ভাত থাকে, হাত খাতে দেয় না। তো তোমার মানে কি, তুমি সৎমার সংসারে আছো বর্তমানে? আর তোমার আপন মা কোথায়? আপন মা মারা গেছে। আপন মা মারা গেছে। আচ্ছা, তোমার বাবা আরেকটা বিয়ে করে মানে সৎমা ঘরে নিয়ে এসছে, তো সেইখানেই আছো, তোমার বাবার কাছে আছো আর কি। তো তোমার নিজের ভাই বোন কয়জন? নিজের ভাই একটা ভাই আছে আর 2টা বোন। একটা ভাই 2টা বোন। তুমি বড় নাকি? আমি ছোট, আর একটা বোন বড় আছে, হেটার বিয়ে হয়ে গেছে। আর ভাইটা ছোট? ছোট ভাই। ভাই ছোট। তো তোমার এই সৎমার ঘরে কি আর কোনো ছেলে মেয়ে আছে, মানে ভাই বোন আছে আর কোনো? না, আছে তো একটা ভাই একটা বোন। একটা ভাই একটা বোন। তাইলে বর্তমানে তোমরা মানে 4 ভাই বোন আছো আর কি। তোমার এই মার ঘরে 2জন, ওই মার ঘরে 2জন, 4 জন। তো তোমার বাবা কি করে? আমার বাবা এমনি কি করে, জামুক ব্যবসা, যারা পরিমালা বিক্রি করে। পরিমালা বিক্রি করে কয় টাকায় ইনকাম হয়। করিমালা বিক্রি করে না? আমাকে হাত কাপড় দিতে পারে না, খাওয়ানো দিতে পারে না। আসো তো একসাথেই নাকি? একসাথে এক পরিবারে আছে। তো তোমার মা কি করে? আমার মা এমনি গ্রাম ঘুরতো আগে, এখন গ্রাম তো সেরকম নাই। এমনি কাজ কাম করে বাসা বাড়িতে। বাসা বাড়িতে কাজ কাম করে? পায় 600-500 টাকা পায়, এটাই তো করে লাগে। আমার সৎ মা অসুস্থ, এর টাকা সপ্তাহে লাগে 700-800 টাকার ওষুধ খাইতে। এর টাকা লাগে ওষুধ খাইতে। তারপরে আমার বাবাটা এমনি কাজ কাম করতে পারে না, বুড়া ধরা মানুষ, সেরকম কাজে কামিও যাইতে পারে না, আমাকে খাওয়ানো দিতে পারে না। অনেক অভাবে আছি, কষ্টে আছি। তো তোমার সৎমা কোনো কাজ কাম করে না? না। আচ্ছা, তাহলে কাজ কাম কি তুমি করো তাইলে? তুমি কাজ কাম করো? না, আমি কাজ কাম করি না। কে আশা আছে, কাজ কাম করতে চাইছিলাম, কিন্তু অনেকজনের কেউ বলে এই কাজ করো না, এই কাজ করো ভালো হইব। আমাকে যা মানুষের তো কাজের এই নাই। গৃহস্থ মানুষের কইছিলাম একটা কাজ করবো, এই সেই কাজও পাই না। আমি হাতের কিছু কাজ পারি, সেলাই মেশিন করতে চাইছিলাম, আমার টাকাটা পাই না দেখে সেলাই মেশিন কিনতে পারি না। মানে বাসা বাড়িতে মানে অন্য কোনো কাজ কাম করো না? কোনো কাজ কাম করো না আর কি, এমনি আর কি হাতের কাজ কাম টুকটাক পারো। তো তোমার ছোট ভাইটা কি করে? ছোট ভাইটা তো ছোট, তো 7-8 বছর বয়স হইব। লেখাপড়া যদি করতে পারলাম, আমার খুব আশা আছে। তো কোনো লেখাপড়া করে না? না। কোনো লেখাপড়া, তুমি কোনো লেখাপড়া করছো? করি নাই তো, অভাবে তো আছে, অভাবের কারণে করতে পারি নাই। কারণ আমার আশা আছে, আমি যদি আমার কোনো ভাই আমাকে হেল্প করতো, সহযোগিতা করতো, আমি আমার ভাইটাকে পড়াতাম, লেখাপড়া করতাম, আমার নিজে না হয় ছোট ভাইকে আর পড়াতাম মানে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকে আমরা শুনতেছি স্মৃতির জীবনের জানা অজানা কিছু গল্প তুলে ধরতেছি আপনাদের সামনে। তো দর্শক, শুনতে থাকুন আমাদের এই স্মৃতির জীবনের জানা অজানা কিছু গল্প। আচ্ছা স্মৃতি, এই যে তোমার মাঝে চলে গেছে না? চলে গেছে, তো কিসের জন্য চলে গেল তোমার মা?
কিসের জন্য আমার মা তো মারা গেছে প্রেরণ স্ট্রোক করে। ও মারা গেছে না? আচ্ছা, তো এরপরে তোমার বাবার সাথে আছো, তোমার মা আরেকটা নতুন মা নিয়ে এসছে তার সাথেই আছো। তো তোমার বড় বোনটা বিয়ে হয়ে গেছে, সে তোমাকে তো কোনো দেখাশোনা করে না? না, এরা অনেক দূরে থাকে তো। অনেক দূরে বিয়ে হয়েছে। তা তোমার বয়স কত? বয়স 16। 16 বছর। তো তোমার কোনো বিয়ের অফার টফার আসে না? তোমাদের তো বেদে মেয়েদের 14-15 বছরে বিয়ে হয়ে যায়। আইছিল, আমি বসি নাই। বসো নাই কেন? বলছি যে আমগুলো লোকে তো অনেকটাই বিয়ে বার সাথে বসে, হুম আমাকে বেটারা তো ভালো না, বিয়ে শাদি কইরা এরপর ফেলাই দিয়ে আরেকটা মাইলে ভাগেই জায়গা। হুম আর আমি বলছি তো আমি আমাকে মানুষের মধ্যে বিয়ে শাদি বসবো না, হুম যে গৃহস্থ মানুষের মধ্যে একটা পোলা পাই এগোর কাছে আমি বিয়ে বসবো। মানে গৃহস্থ পরিবারের ভিতর বিয়ে বসতে যাচ্ছে কেন? তোমাদের বেদের ভিতরে তো অনেক মেয়েরাই দেখি বিয়ে বসে, বেদে ছেলেদের কাছে ই করে। তা তুমি কি আগে থেকেই বলছো যে সে বেদে ছেলেদের বিয়ে করবে না? আমি আগের থেকেই বলছি। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা মা কি শুনছে এটা? তোমার বাবা কি বলছে যে আচ্ছা ঠিক আছে তোমার গৃহস্থ পরিবারে বিয়ে দেবো, এটা কি বলছে তোমারে? এটা বলছে আমার বাবা। বাচ্চা, আচ্ছা ঠিক আছে। তো গৃহস্থ পরিবারে যে তুমি বিয়ে বসবা, সেটা কিভাবে বিয়ে বসবা? আমাদের মিডিয়ার সামনে আসছে এই কারণে? হুম, আচ্ছা ঠিক আছে। তো দর্শক সে তার আমার সাহায্য করতে পারে, হুম হুম যে আমার প্রতি আমার হেল্প করতে পারে, মনে করো আমি তার কাছে বিয়ে বসবো। আগে তো মনে করেন হেল্প করা হইলো, সহযোগিতা করা হইলো, পরে না আমার বিয়ে শাদের কথা। আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি গৃহস্থ পরিবারকে বিয়ে বসবা, যে তোমাকে তোমার পাশে দাঁড়াবে, তোমাকে হেল্প সাহায্য করবে, তারপরেই তুমি বিয়ে করবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো দর্শক স্মৃতির মনে যা ছিল সবই বলে দিয়েছে দর্শকদের উদ্দেশ্যে। সে চায় এখন গৃহস্থ পরিবারের ভালো একটি ছেলেকে সে বিয়ে করতে চায়। সে বেদে পরিবারে কাউকে বিয়ে করবে না, সে আগে থেকে বলছে। যেহেতু তার বিয়ের বয়স অলরেডি হয়ে গেছে, কারণ বেদে মেয়েদের 14-15 বছর বয়সে বিয়ে হয়ে যায়। এরকমই তার 16 বছর বয়স হয়ে গেছে, সে প্রাপ্তবয়স্ক, সে এখন বিয়ে করতে চাচ্ছে দর্শক। তো আপনি আচ্ছা, তো তুমি স্মৃতি যে আসলে আমাদের মিডিয়ার সামনে, তো দর্শক কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে? যোগাযোগ করবো, আমার নাম্বারটা সেই নাম্বারের সাথে যোগাযোগ করবো। ফোনের মাধ্যমে? ফোনের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে। তো তোমার নাম্বারটা যে আমাদের মিডিয়াতে দিবা, এতে তোমার কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই। এতে দেখা যাচ্ছে অনেক দর্শকের রাত্রে দিনে অনেক সময় তোমাকে ফোন দিবে, এতে তোমার কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। যে সময় ফোন দেব আমি সেই সময় পাই। আচ্ছা, তোমার নাম্বারটা তুমি বলতে পারবা না? বলতে পারবা? আচ্ছা, তোমার নাম্বারটা আমি হাতে পাইছি, আমি বলেছি, কোনো সমস্যা হবে? না, বলেন, সমস্যা নেই। আচ্ছা, তো দর্শক আমি স্মৃতির নাম্বারটা বলেছি। কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা তাকে বিয়ে করতে চান, সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 0174914107 এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন স্মৃতির সাথে। তো দর্শকদের উদ্দেশ্যে আমি নাম্বারটা আবার বলেছি 0174914107 এই নাম্বারে দর্শক আপনারা ফোন দিয়ে স্মৃতির জীবনের জানা অজানা কিছু গল্প আপনারা শুনতে পারবেন এবং তার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা স্মৃতি, এই যে তুমি নাম্বারটা দিলে আমাদের মানে ভিডিওতে, দেখা যাচ্ছে অনেক দর্শক অনেক দিক থেকে তোমাকে ফোন দিবে। যদি কেউ তোমাকে পছন্দ করে বিয়ে করার জন্য, তো তুমি তাতে রাজি? হ্যাঁ, তাতে রাজি। আমার কিছু হেল্প করতে পারে, আগে তো মানুষ আমাকে সাহায্য করবে, হেল্প করবে, তার বিয়ের সাথে। আচ্ছা, মানে কীরকম হেল্প? মানে তোমার পরিবারকে নিয়ে চলার মতো হেল্প, নাকি তোমার নিজের একার জন্য হেল্প? কোনটা? আমার নিজের একার জন্যই হেল্প। মানে তোমাকে আগে হেল্প করবে, এরপরে মানে তোমার ধরো কেউ তোমাকে বিয়ে করতে চাইলো, এতে কি তুমি একাই চলে যাবা, না তোমার পরিবার সহ তাকে দায়িত্ব নেওয়া লাগবে? কোনটা? না, আমার পরিবার নিয়ে দায়িত্ব নিলে এটা ভালো হয়। মানে পরিবার নিয়ে, মানে তোমার সৎ মা তো তোমাদের ঘরে আছে, তার দায়িত্ব নেওয়া লাগবে? না, সৎ মার দায়িত্ব নেওয়া লাগবে না, আমার বাবা যা বলছে তাই। তোমার বাবার দায়িত্ব নিলেই হবে? আমার বাবার দায়িত্ব নিবে। আর তোমার ভাই? ছোট একটা ভাই আছে। আচ্ছা ঠিক আছে। আর ওই যে তোমার যে আরো সৎ 2টা ভাই বোন আছে, তারা তো অনেক দূরে দূরে রয়েছে, এদের খোঁজ খবর অনেক দূরে আছে। মানে সৎ ভাই বোন তোমার, ওই সৎ মায়ের আর 2টা ভাই বোন আছে না তোমার, তো তারা তো তোমার সাথেই থাকে? না, এরা অনেক দূরে থাকে। দূরে থাকে? তো তুমি এখন কার কাছে আছো? আমার বাবার কাছে নিয়ে আছেন বর্তমানে। আর তোমার মা আর সৎ ভাই বোন আরেক জায়গা থাকে? ও আচ্ছা ঠিক আছে। তো এত সময় পরে আমরা বুঝতে পারলাম যে যেহেতু মানে 2 অংশে আছো আর কি, তুমি তো আর তোমার ভাই আর তোমার বাবা একসাথে আছো, একসাথে আছে। আর তোমার সৎ ভাই বোন আর তোমার মা আরেক জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে।
তো দর্শক আমরা শুনতেছিলাম এত সময় স্মৃতির জীবনের জানা অজানা কিছু গল্প। দর্শক এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে দর্শক আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। আচ্ছা স্মৃতি, তোমার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? না, আর কিছু বলার নেই। আচ্ছা, তো দর্শক আছে এ পর্যন্ত, কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।